দেখেছি সাংবাদিকতা জগৎ, সাংবাদিক ব্যক্তিগণ তাদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা তখন হারিয়েছে যখন সাগরনী হত্যার বিচারের দাবিতে তারা একসাথে মাঠে নামতে পারে নাই। আমরা মনে করেছি, আমরা দেখেছি সাংবাদিকতা জগতের ভ্রাতৃত্ববোধ তখনই হারিয়ে গিয়েছে যখন দিগন্ত টেলিভিশন, আমার দেশ, পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একজোটে তার প্রতিবাদ করতে পারেন নাই। তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা, বিনয়, নীতি। এই যে পরিহার না করার ফলে সাংবাদিকতার জগতে ভ্রাতৃত্ববোধ বিদায় নিয়েছে আস্তে আস্তে। আমরা দেখেছি সাংবাদিকতার অঙ্গন থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর আস্তে আস্তে বিদায় নিয়েছে। যখন বয়বৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে তার অফিসে গিয়ে নির্যাতন করা হয়েছিল, মাহমুদুর রহমানকে বিভিন্ন জায়গায় দেশে রক্তাক্ত করা হয়েছিল, একযোগে তার প্রতিবাদ তারা করতে পারেনি। আমরা দেখেছি সাংবাদিকরা অভিভাবকহীন হয়ে গিয়েছিল যখন কনক সরওয়ার, মাহমুদুর রহমান, ইলিয়াস হোসেনরা, মুশফিক আনসাররা যখন দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল, বাধ্য হয়েছিল, তখন তারা কি প্রতিবাদ করে নাই। এর মাধ্যমে সাংবাদিক জগতে অভিভাবক শূন্যতা দেখা গিয়েছিল আস্তে আস্তে। 14 সালে ভোটারবিহীন নির্বাচনের কথা বলি, 18 সালে রাতে নির্বাচনের কথা বলি, অথবা 24 সালে ডামি নির্বাচনের কথা আমরা বলি না কেন, এই প্রত্যেকটি জায়গায় নির্বাচনী অনুসন্ধানী কোনো রিপোর্ট আমরা দেখিনি। বরঞ্চ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানানো এবং তার মিডিয়াতে প্রচার করার সয়লাভ আমরা দেখেছি। পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ইন্ডিয়ান এজেন্ট বাস্তবায়ন করে অ্যাসাইনকৃত কাজ, যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এ সংক্রান্ত কোনো ভালো রিপোর্ট আমরা কোনো মিডিয়ার কাছ থেকে পাইনি এখন পর্যন্ত। শুধু হতাশা, কান্নার ছবি ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে এই মিডিয়া জগতের লম্বা সময়ের অনিয়মের সাথে সক্ষতা, অনিয়মকে আশ্রয় দেওয়া ধীরে ধীরে এই ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছে। যদি আমরা ছাত্রদের কথা বলতে চাই, তাহলে আমাদেরকে এভাবেই বলতে হয় যে আমরা দেখেছি ছাত্র শিবিরের বিভিন্ন পাঠচক্র থেকে, আলোচনা চক্র থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে গোপন বোর্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে, মেসগুলো থেকে গ্রেপ্তার করার পরে, ঢাকার বিভিন্ন মেস থেকে গ্রেপ্তার করার পরে বলা হয়েছে যে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার। ভারতীয় ছকে এবং ফ্যাসিবাদের সুরে, পুলিশ লীগের সুরে একইভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার করেছেন যে জঙ্গিরা আটক হয়েছে এখান থেকে। কতটা ব্যক্তিত্বহীন হলে, কতটা কাণ্ডজ্ঞানহীন হলে কোরআনকে জিহাদি বই বলা হতে পারে, হাদিসকে এবং বড় বড় ইসলামী স্তরের বইগুলোকে তারা জঙ্গি বই বলতে পারে। আপনি চিন্তা করতে পারেন, এর মাধ্যমে একটি ছাত্র সংগঠন শুধু নয়, অনেক ছাত্র সংগঠন তাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারেনি। আমাদের কাছে মনে হয়েছে যে গণমাধ্যমগুলো, এখানে আপনারা রয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত মিডিয়া ফ্যাসিবাদের দোষর হয়ে কাজ করেছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সম্মিলিত কোনো শক্তি আমরা দেখিনি প্রতিবাদ করেছে এবং তাদের